যাদের একান্তই নিজের একটা মানুষ থাকতেও অন্য কারোকে প্রয়োজন হয় গল্প করতে, সময় কাটাতে নিজের উঠোনের রোদের থেকে পছন্দ হয় অন্যের উঠোনের এক টুকরো রোদটাকে। যাদের নিজের বাড়ি থেকে বেশি পছন্দ পরের বাড়িটাকে, যারা নিজের কোনো কিছুই নিয়ে সুখী নয়, সব সময় বাইরের পরেরটার প্রতি টান, যারা রোজ ভালোবাসি বলার ছলনায় অন্য বাসা খোঁজে ভালো থাকতে, যারা অসুস্থতার ছলনায় সময় কাটাতে থাকে কফি শপ বা চায়ের আড্ডায়, তারা হয়তো জানে না নিজের মানুষটার ভরসার সাথে সাথে সুন্দর সম্পর্কটাও শেষ করে ফেলছে, হয়তো বা জেনে বুঝেও না বোঝার ভান করে। এই যে যারা গলায় জোর দিয়ে বলে সে সবার মতন না, চিট করতে পারে না কারোর সাথে, অথচ প্রতিদিন মিথ্যা বাহানা খোঁজে অন্য কাউকে চুমুক দিতে, অবাক লাগে ভাবতে মানুষ কিভাবে এত নিখুঁত করে মিথ্যে বলতে পারে। এই বিচ্ছেদের যুগে নিজের মানুষটাকে ঠকিয়ে হারছে, এত আনন্দ পাচ্ছে, যার সাথে সম্পর্ক শেষের পথে নিয়ে যাচ্ছে সে কি জানে সাময়িক একটু সুখের জন্য আবরণ পাশে থাকা মানুষটাকে হারিয়ে ফেলছে। সবার জীবনে এমন একটা সময় আসে যখন মা বাবা আর থাকেন না, প্রকৃতির এক নির্মম নিয়মে হারাতে হয় তাদেরকে। তখন সব থেকে বেশি দরকার পড়ে নিজের একটা মানুষকে। কিন্তু সময় থাকতে মানুষের বিশ্বাস ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে মানুষ চলে আসে, তখন চাইলেও আর নিজের কাছের সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না। দীর্ঘশ্বাস তাকেও ফেলতে হয় তখন, আফসোস আর চোখের জল ছাড়া কিছুই সঙ্গে থাকে না তেমন। আসলে সহজে এই ভালোটা পেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। ঔদ্ধত্যের অন্ধকারে ঠিক ভুল জ্ঞান শূন্য হয়। দিনের শেষে সব ঔদ্ধত্য একদিন বিলীন হবে। প্রকৃতি কখনো ভোলে না মানুষকে তার পাওনাটুকু ফিরিয়ে দিতে। সেদিন বুঝবে ঔদ্ধত্য আর সাময়িক সুখ চিরকালের সুখটুকুই কেড়ে নিয়েছে, একাকিত্বের অন্ধকারে নিক্ষেপ করেছে, যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল একান্তই নিজের সেই মানুষটাকে।